না, আমার খিদে নেই রে। বাড়িতে মা জোর করে এক থালা ভাত খাইয়ে দিয়েছে রে। এখন আর কফি খাওয়ার এতটুকু জায়গা নেই রে। তাহলে তোর জন্য কোনো স্ন্যাক্স অর্ডার করি? এখানকার স্ন্যাক্স খেতে খুব ভালো হয় রে। না না, বললাম না, পেটে এতটুকু জায়গা নেই। তোরা খা না। আমরা খাবো, তুই সামনে বসে আমাদের দিকে তাকিয়ে থাকবি। আমাদের যদি পেট খারাপ হয়? কি যে বলিস না, খা তো তোরা, কোনো অসুবিধা নেই। কিসের জন্য এখানে ডেকেছিস বল? হ্যাঁ, আসল কথাটা শোন। শীতকাল তো পড়ে গেল, কোথাও ঘোরার প্ল্যান করলে কেমন হবে? ভালোই হবে রে, একটা রিফ্রেশমেন্টও হবে। অফিসে বলে ছুটি ম্যানেজ করে নিতে হবে। সুমিত, তুই কিন্তু তোর ছাত্রছাত্রীদের আগে থেকে বলে রাখবি। গত বছর লাস্ট মোমেন্টে এসে না করে দিলি, ভাগ্যিস টিকিটটা কাটা ছিল না। আকাশ একদম ঠিক বলেছে। কিরে সুমিত, যাবি তো? সব সময় তোর বাহানা শুনবো না বলে দিলাম আমরা। কবে যাবি বল? ডিসেম্বরের শেষে হলে হবে না রে, স্টুডেন্টদের পরীক্ষা থাকবে। তোদের সময় হলে চলে যাস, আমার জন্য অপেক্ষা শুধু শুধু করবি কেন? তোরা চাকরি করিস, সবসময় তোদের সময় হয় না ঘুরতে যাবার। আমার জন্য প্ল্যান ক্যান্সেল করবি কেন খামোখা? উফ, আবার তোর সেই পচা সেন্টিমেন্টাল কথাবার্তা। রোহন, তুই প্ল্যান কর, আমি যাব। সুমিতকেও টেনে নিয়ে যাব। একটা পয়সা দেওয়ার ভয়ে সব সময় কেটে পড়ে। না রে, তেমন কিছু না। আচ্ছা, দেখা যাবে। আমি চলি রে, পড়ানো আছে। এই সুমিত্রের জন্য আমাদের সব প্ল্যান বানচাল হয়ে যায়। এরকম হাড় কিপটে বন্ধু দেখিনি রে বাপের জন্মে। চল, বিলটা পে করে দি। তোরটাও করে দিচ্ছি একেবারে, তুই অনলাইন করে দিস। ওয়েটার! আচ্ছা, আমি করে দিচ্ছি। নে রে সুমিত, একটু জল খা। সে কোন সকালে বেরিয়েছিস, কিছু খাবি এখন? না মা, এখন আর কিছু খাবো না, একেবারে রাতে খাবো। বলছি, তোমার ওষুধ আছে তো? হয়ে যাবে তো এই মাসে? হ্যাঁ রে, হয়ে যাবে। তুই এরকম মন মরা হয়ে আছিস কেন রে? কিছু হয়েছে? আজকে ভেবেছিলাম টিউশন ফিসটা পেয়ে যাব, পেলাম না। কোচিং সেন্টারের টাকাটাও দুদিন পরে পাবো। সংসারের খরচ চালাবো কিভাবে সেটাই ভাবছি। সব হয়ে যাবে, তুই অত চিন্তা করিস না তো। তোর বাবার পেনশনটা তুলেছি তো, বাড়ি ভাড়াটা ঠিক হয়ে যাবে। আমি তোমার অপদার্থ ছেলে মা। শম্পা মাসির ছেলে রাজশ্রীদারও কত ভালো চাকরি হয়ে গেল। আমার বন্ধু আকাশ আর রোহানও 2 বছর হলো চাকরি করছে। তুইও তো কম চেষ্টা করছিস না, তুইও পেয়ে যাবি। সবার তো এক সময় যায় না রে। তুই একটু বিশ্রাম নে, আমি যাই ভাতটা বসিয়ে দিই, তাড়াতাড়ি খেয়ে নিস। মা, একটু শোনো। কি হলো রে, কিছু বলবি নাকি? আকাশ আর রোহান ঘোরার প্ল্যান করছে, আমাকেও যেতে বলছিল। ও মা, তাই নাকি? এ তো খুব ভালো কথা। যা বাবা, ঘুরে আয়, মনটাও ভালো লাগবে দেখিস। সত্যি মা, তুমি বলেই এই কথাটা বলতে পারলে। তুমি তো জানোই আজকাল ঘুরতে গেলে কত পয়সা চলে যায়। তার ওপর ওদের সবেতেই একটু বাড়াবাড়ি, খুব খরচা করে। ভাবছি যাব না, টিকিট কাটার সময় না করে দেব। তোর তো তেমন বন্ধু বান্ধব নেই, ওরা দুজনেই যা একটু খোঁজ খবর নেয়। কতবার তো শেষ মুহূর্তে তুই ওদেরকে না করে দিস, এইবার তো ওরাও ডাকবে না। ডাকার জন্য থাকার কারোর দরকার নেই, আমি একাই ভালো। শুধু শুধু পয়সা নষ্ট করতে আমার ভালো লাগে না। ওরা কি বুঝবে আমার সংসারের কষ্ট? কদিন পরেই ওরাও আমাকে টাকার খোটা দেওয়া শুরু করবে। তুই একটু বেশিই ভাবছিস সুমিত। আমি সংসারের খরচ বাঁচিয়ে কিছু টাকা রেখেছি, ওদেরকে না করিস না, ঘুরে আয় বাবা। ঠিক আছে, দেখা যাবে। তুমি খেতে দাও, আমার খিদে পেয়ে গেছে। যাচ্ছি রে বাবা, যাচ্ছি, তবে ঘোরার কথাটা কিন্তু মনে রাখিস। আরে সুমিত, এখন এখানে বসে? আরে রোহিত, তুই তুই এই সময়? আমি তো একটু অফিসের কাজে এসেছিলাম, ক্লায়েন্টের সাথে মিটিং ছিল। তুই বল, তুই কেন মনমরা হয়ে বসে আছিস এখানে? না না, তেমন কিছু নয়, এমনিই বসে আছি রে। তুই একটা চাকরি তো করতে পারিস। এইভাবে ছাত্র পড়িয়ে কতদিন সংসার চলবে বলতো? মুখ দেখেই বোঝা যাচ্ছে হাতে টাকা নেই, পেটেও খাওয়া পড়েনি। না রে, বলছি তো কিছু হয়নি। শোন সুমিত, পেটে খিদা মুখে লাজ রেখে কোনো লাভ নেই। তোর এই স্বভাবের জন্যই বেকার ঘুরে বেড়াচ্ছিস এখনো। এই নে কিছু টাকা, কিছু খেয়ে নিস। আমার সময় নেই রে, আমি যাচ্ছি। আরে কি করছিস কি তুই? নিয়ে যা, আমার কোনো টাকা লাগবে না। আরে, তুই এখানে বসে কেন? ঘরে ঢোক, ভাগ্যিস তুই আসছিস না বলে বাইরের দরজাটা খুলেছিলাম। ভিতরে আয়। আমার দ্বারা
কিছু হবে না মা, কিচ্ছু হবে না, আমি হেরে যাচ্ছি। কি সব আবোল তাবোল বলছিস রে? আয় বাবা, ঘরে চল। জানো তো মা, আজ যখন রোহান আমার হাতে টাকা দিয়ে চলে গেল, তখন নিজেকে খুব ছোট লাগলো। একসাথে যাদের সাথে পড়াশোনা করেছি তারাই আজ কত এগিয়ে।